প্রতিবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এই ভিডিওতে আমি এমন কিছু আপনাকে জানাবো যেটা জানার আপনার প্রয়োজন। তাই ভিডিওটিতে আপনি দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। গুরু দীক্ষা যদি কেউ না নেয় তবে তার কৃপা হবে না। এইদিকে তাকান, দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? তিনটে কথা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি? দেখা, আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। সত্যি কি দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না? মিত্রগণ, আপনারা এই ভিডিওটি দেখলেন যুক্তি, তর্ক এবং বিশেষ কিছু শাস্ত্র তত্ত্ব নিয়ে এই ভিডিওটি পরিচালিত হলো। কিন্তু এই ভিডিওতে কি পাওয়া গেল সে বিষয়টি কিন্তু আপনাদের জানা দরকার। এই ভিডিওতে এমন কিছু তত্ত্ব তুলে ধরা হয়েছে যেগুলো আমাদের সমাজের কুসংস্কার। এই কুসংস্কারগুলি থেকে দূরীভূত হতে হবে এবং কুসংস্কার মুক্ত সমাজ করে তুলতে হবে। এটাই আমাদের লক্ষ্য, আপনার লক্ষ্য হওয়া উচিত। আমরা বাংলার যারা ইউটিউবার আছি তাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য হওয়া উচিত। আমরা যতটুকু বলবো ততটুকু বাংলাকে জাগরণ করার জন্য বলবো এবং কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলার জন্য বলবো। সেটা আধ্যাত্মিক হোক, সামাজিক হোক, শারীরিক হোক, দৈবিক হোক, আদিভৌতিক হোক, সেটা যে কোনো বিষয়ই হোক না কেন, এটাই প্রত্যেকটা ইউটিউবারের লক্ষ্য হওয়া উচিত। তাই লক্ষ্যকে ঠিক রেখে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং জনসমাজকে জাগরিত করতে হবে যাতে তারা কুসংস্কারের মধ্যে ডুবে না যায় এবং পাখণ্ডীদের কবলে না পড়ে। এই পাখণ্ডীদের কবলে পড়লে তারা শেষ হয়ে যাবে। পাখণ্ডীরা তাকে লুট করে নেবে। পাখন পূজা এবং শাস্ত্র বিরুদ্ধ পূজা করিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করবে আর মানুষটিকে সে বরবাদ করে দেবে। তাই আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা সুশৃঙ্খল সমাজ এবং কুসংস্কার মুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলব, যেটা বাঙালির গৌরব হবে। বাঙালি জাতি গৌরবময় থাকবে। আজ বাংলা ডুবে গেছে কুসংস্কারে। সেই কুসংস্কার থেকে বাংলাকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন। দীনকৃষ্ণের মতো গর্জে উঠুন, সিংহের মতো গর্জে উঠুন, বাঘের মতো গর্জে উঠুন আর কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলুন। মা মাটির মানুষের মতো সরকার গড়ে তুলুন এবং দিকে দিকে আওয়াজ তুলুন, বন্দে মাতরম, জয় হিন্দ। বন্দে মাতরম, জয় হিন্দ।